নমস্কার বন্ধু। আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হচ্ছে আমাদের জীবন। আমাদের জীবনের সব কিছুই কিন্তু আপেক্ষিক। দেখুন, কারো মার্সিডিস থামছে রাতের গভীরে ওই নিষিদ্ধ পল্লীতে, অথচ ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে। এগুলো পৃথক পৃথক পরিস্থিতি। কেউ নিষিদ্ধ পল্লীতে রাত কাটাচ্ছে, আর কেউ রাতের বেলায় ভাঙা ঘরে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে। কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই তো মুক্তি। কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্যে অবিরাম যুদ্ধ করে চলেছে। আবার বলছি শুনুন, কেউ কেউ ভাবছে ডিভোর্সের কথা, আর মাত্র কয়েকটা দিন ডিভোর্স পেপারে সই করলেই মুক্তি। আবার কেউ ডিভোর্স চাইছে না, সে এই সম্পর্কটাকে যুদ্ধ করে, অবিরাম যুদ্ধ করে টিকিয়ে রাখতে চাইছে। এটাই হচ্ছে আমাদের জীবন। কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায় মুক্ত হতে চাইছে। আবার কেউ একটা সন্তানের জন্যে সারাটা জীবন হাহাকার করে চলেছে, হাহাকার করে চলেছে একটা সন্তানের জন্য। কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলছে, আবার কেউ তার ভালোবাসার মানুষের জন্যে বছরের পর বছর অপেক্ষা করেই চলেছে, করেই চলেছে। কেউ দামি শাড়ি হাতে পেয়ে খুব একটা খুশি নয়, আবার কেউ তাঁতের একটা নতুন শাড়ির গন্ধ বারবার কিন্তু শুঁকছে। কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা দানা বা হীরের চুড়ি না পেয়েও কিন্তু খুশি নয়, পেয়েও খুশি নয়, না পেয়েও খুশি নয়। কেউ প্রিয়জনের কাছে একটা হিরে বসানো সোনার আংটি পেল, তাতেও সে খুশি নয়। আবার কেউ প্রিয়জনের কাছ থেকে কাঁচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। এই হচ্ছে আমাদের জীবন। কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাঁচের চুড়িতেই স্বর্গর ছবি দেখতে পাচ্ছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না। আবার কেউ পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটু ডলে নিয়ে গোগ্রাসে পান্তা ভাতটাকেই খেয়ে নিচ্ছে পরম তৃপ্তির সঙ্গে। কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে, কাউকে দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে। আবার কেউ হিমেল হাওয়ায় অঘরে রাস্তার ফুটপাতের কোনো বেঞ্চে কিংবা ছাদের ওপরে কিংবা গাছের তলায় অঘরে ঘুমোচ্ছে। এটাই হচ্ছে আমাদের জীবনের বৈচিত্র্য। কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়ার ইচ্ছে নেই, টেবিলের উপরে থাকে থাকে বইগুলো সাজানো রয়েছে। আবার কেউ পুরাতন বইয়ের দোকানগুলোকে চষে বেড়াচ্ছে, কিন্তু কিনতে পারছে না, কারণ পকেট খালি। কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো ঠিকমতো মানুষ হলো না। সে প্রচুর টাকার মালিক, প্রচুর অর্থের মালিক, বিলাসবহুল গাড়িতে করে সে যাচ্ছে, আর সে চিন্তা করছে, হায় রে, আমার সন্তানগুলো ঠিকমতো মানুষ হতো না, এত সম্পত্তি রাখতে পারবে তো? কেউ পায়ে হেঁটে চলেছে আর মনে মনে ভাবছে, সন্তানটাকে তো মানুষ করতে পেরেছি, ঈশ্বর চাইলে ওরা নিজেরাই নিজের জীবনটাকে ঠিক গড়ে নেবে। তাই বলছি বন্ধু, নানান রঙের মানুষ বিভোর নানান রকমের স্বপ্নে জীবন এঁকে বেড়ায় সাদা কালোর আলপনা এঁকে বেড়ায় জীবনটা আমাদের। আসলে এটাই বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক। এটাই হচ্ছে আমার বলার আসল বিষয়। আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের জীবনটা একটা আপেক্ষিক জীবন। এটাই হচ্ছে বাস্তব। কি না, সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক। কারো সব থেকেও সুখ এই জিনিসটাই নেই, সব আছে কিন্তু সুখ জিনিসটাই নেই। আবার দেখুন, কারো সব কিছু বাকি থাকলেও
সব কিছুর ঘাটতি থাকলেও সুখটা কিন্তু তার মধ্যে আছে। কেউ দুবেলা খাবার জন্যে সারাদিন হাঁটছে হাঁটছে হাঁটছে, কিন্তু পেটে ভাত জোটানোর জন্যে, কিছু খাবার জন্যে। আবার দেখুন, কেউ সেই খাবারটাকে হজম করার জন্যে দুবেলায় হাঁটছে, যাতে করে খাবারটা হজম হয়। এটাই জীবন। জীবন যেখানে যেমন, আমি, আপনি, আমরা সবাই সেখানে তেমন। নমস্কার বন্ধু, ভালো থাকবেন।